চিকন করে ইয়ে করলে আন্দাজ খাইতে দাও। গাইস আমাদের সাথে আছে মজু, এখানে খায়া আমরা এখানে হালকা, যেহেতু আমরা রোদের ভিতরে আসছি একটু হালকা টকে দিয়ে দাও, আমি দিতেছি এটাতে সাম দাও দিতেছি কি কথা। তারপরে এইটা মজু, তারপরে এইভাবে একটু লাড়া দিবেন, টক লাড়া দিয়ে এগুলো একটু মিষ্টি একটু ইয়ে করবেন, তারপর দেখেন কালারটা গেছে স্মুথ একটা খায়া ফিলিংসটা দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে আমরা চলে যাইতেছি সেই সুদূর ফরিদগঞ্জ থেকে প্রায় দীর্ঘ 60 থেকে 70 কিলোমিটার দূরে। আমরা এখন আছি মোনারখিলে। তো আমরা নোয়াখালীতে অবস্থান করতেছি। তো ভাবলাম যেহেতু নোয়াখালীতে চলে আসছি, আর নোয়াখালীতে বিখ্যাত হচ্ছে এখন যেহেতু চৈত্র মাস, এখন তরমুজের অনেক ভরপুর, এই কারণে মজু সাথে নিয়ে আমরা এখন চলে যাইতেছি। গাইস আমরা এখন তরমুজ খেতে যাবো। আসলে আমরা লোকেশনটুকু পাইতেছি না, অনেক জায়গায় গেলাম তরমুজ খেতে পাইতে। আমরা সুদূর নোয়াখালী এখন পরিদর্শন করতেছি। আমরা দেখতেছি আমাদের সানি ভাই সহকারে আমরা সেই নোয়াখালী ফ্রম টু দ্য নোয়াখালী আমরা পরিদর্শন করতেছি। আমরা এখন যাইতেছি স্পেশাল একটা জায়গা দেখতেছি। সাথে আছে দেখতেছেন মজু, ফিলিস্তিনের একটা পণ্য, আপনারা সবাই খাবেন মজু। সাথে আছে আবার তেঁতুলের আচার। আজকে একটা মজাদার কিছু হইতে যাইতেছে। কি কোন সানি ভাই? হ্যাঁ, তোমার নাম কি? আঞ্জু। এটা কি হাতে কি? এটা হাতে কি? এটা কি? তরমুজ। তরমুজ খাও। এটা খেতে এটা কেগো? খেতেটা কেগো? কেগো যে দেখো। দীর্ঘ প্রায় 3 থেকে 4 কিলোর মতন হাঁটার পর আসছিলাম তরমুজ খেতে। আইসা আমাদের কপালটা খারাপ পুরাই, তরমুজ খেতে কোনো তরমুজের দেখা পাই না। দেখতেছেন হাঁটতেছি, এই জায়গায় একটা তরমুজ দেখা পাইছি। তারপরে ক্ষেতের সব তরমুজ শেষ হয়ে গেছে। কারণ আমরা যাইতেছি আরও 1 কিলো হাঁটার পর আরেকটা তরমুজ ক্ষেত আছে, আমরা ওটাতে যাব, দেখি ওটাতে আমরা পাই কিনা। যদি কপালে থাকে অবশ্যই তাহলে খাবো, আর যদি কপালে না থাকে তাহলে করার কিছু। এই যে সাথে মজু নিয়ে আসছি, আচার নিয়ে আসছি। আজকে একটা বিশাল একটা রেসিপি হবে, তো খাবো। তো দেখতেছি আমরা আছি ক্ষেতের মাঝখানে, প্রায় 3 কিলো থেকে 4 কিলো হাঁটার পর আমরা আসছি। এত কষ্ট এত পরিশ্রম করার পরও আমাদের কপালে তরমুজ পাইতেছি না আমরা, তাই আমরা তরমুজের সন্ধানে বেরিয়ে গেছি। কি বল সানি ভাই? আমার সামনে দেখতেছেন সানি ভাই সহকারে আছে। তো আমরা দেখতেছেন মরুভূমির ভিতরে আছে, মরুভূমি, দুধু মরুভূমি, তার পাশে হচ্ছে ধান ক্ষেত, চর এলাকাতে আমরা আসি। যেহেতু তরমুজ এগুলো চর এলাকাতেই হয়। আসলে প্লেসটা অনেক সুন্দর, কিন্তু গরমকাল তো এই কারণে অনেক গরম পড়তেছে, অনেক গরম পড়তেছে। এটা জায়গাটার নাম কি? এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? হাজি সুপার না গ্রাম লক্ষ্মীপুর। এটা কি লক্ষ্মীপুরে পড়ে? ও আচ্ছা আচ্ছা, আমরা এই জায়গায় আসি নোয়াখালীর মধ্যে লক্ষ্মীপুর গ্রামে আসি। আসলে এটা লক্ষ্মীপুর না, লক্ষ্মীপুর গ্রাম, গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর। তো আসলে প্লেসটা অনেক সুন্দর লাগতেছে। দেখতেছেন ওদিক দিয়ে একটা খেজুর গাছ আছে, আর এদিকে প্লেসটা অসাধারণ। এগুলো প্লেসটা অসাধারণ, আলহামদুলিল্লাহ প্লেসটা অসাধারণ। আমরা গতকালকে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমাদের এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলো দূরে আলেকজান্ডার আছে। আপনারা অনেকে হয়তো জানেন আলেকজান্ডার। তো ওই জায়গায় আমরা যদি যাই অবশ্যই আপনাদেরকে ব্লগ আকারে দেখাবো। আমরা ওই জায়গায় যাই। আমরা আগে যেটার জন্য আসছি তরমুজের জন্য, আগে আমরা তরমুজের খোঁজ দিয়ে নিই। তো চলেন দেখি তরমুজ আমাদের কপাল আছে কি না। তো লেটস গো। আমরা এখন আছি হেলুন খেতে। দেখতেন চাষিরা যা হেলুন লইতেছে। এটা হচ্ছে একটা ডাল আকার প্রকৃতি, আসলে অসাধারণ অসাধারণ প্লেসটা অসাধারণ। মনে একটু শান্তি পাইলাম। আমরা একজন লোককে আমরা জিজ্ঞেস করলাম, এদিক দিয়ে দেখতেছেন ওই যে ক্ষেতে একটা কাকু আছে, ওই ক্ষেতে কাকু আছে, ওই কাকুকে জিজ্ঞেস করলাম এই জায়গাতে বললাম দিয়ে কাকু তরমুজ আছে না? কাকু বললো তরমুজ আছে। মনে একটু শান্তি পাইলাম। এখন যাই খেতে যা দেখি কিরকম তরমুজ আছে আর খাইতে পারি কিনা দেখি। আর গাইস অনেক রোদ পড়তেছে।
প্লেসটা অসাধারণ। আর গাইজ যদি বিকালবেলা হয় তাহলে তো আরো সুন্দর, অসাধারণ প্লেসটা অসাধারণ। আলহামদুলিল্লাহ গাইজ, একটা মজার একটা খবর আছে দেখতেছেন, এগুলো হচ্ছে সব তরমুজ ক্ষেতের ভিতরে তরমুজ চাষ। আমরা যেটার জন্য আসছি সেটা আমরা পেয়ে গেছি, দেখতেছেন অসাধারণ অসাধারণ। গাছ মরে গেছে তরমুজ। হ্যাঁ, সবাই খায়া পালিয়ে রেখে গেছে। আমরা এখন কই খেতে মালিক কি খেতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? দেখবেন খেতে আমরা অলরেডি দেখতেছেন আমার এদিক দিয়ে সর্বোচ্চ তরমুজ খেত, একটু দেখিয়ে আমার এদিক দিয়েও সর্বোচ্চ তরমুজ খেত। এই যে আমার এই যে দেখতেছেন কালো ব্ল্যাক কালারের একটা তরমুজ আমরা হাতে নিয়েছি। তো আরও এদিক দিয়ে অনেক ছোট ছোট তরমুজ আছে। এই দেখেন গাইস, সামনে ক্যামেরার সামনে এই যে দেখতেছেন কি ছোট একটা তরমুজ, দেখা যায় এটা একেবারে ছোট। আমরা এরকম অনেক তরমুজ আমরা অনেকে দেখি না, খেতে আসার কারণে অনেক কিছু দেখা হয়েছে, অনেক অভিজ্ঞতা। তো আসলে এখানে শত শত তরমুজ। আরেকটা জিনিস দেখতেছেন, এটাও কিন্তু একটা তরমুজ, টমাটোমের সাইজ একটা তরমুজ দেখতেছেন, লাগালে পুরো টমাটোমের মতো মনে হয়। আসলে এটা হচ্ছে তরমুজ। আর মজু তো আমরা নিয়ে এসেছি, মজু দিয়ে অবশ্যই আমরা আজকে টেস্ট করবই তরমুজ। তো আমরা একটু ঘুরি। আমার সাথে আসছে সানি ভাই। তো সানি ভাই, আপনার ফিলিংসটা কিরকম? আপনি এই তরমুজ খেতে আসছেন? আমার এই প্রথম আসা, আর কখনো আসা হয় না, দেখাও হয়নি। এই প্রথম আসছেন আপনি, আপনার কাছে কেমন লাগতেছে তরমুজ? খুবই অনুভব লাগে, অনেক ভালো লাগতেছে। এখন আমাদের একটি মনে খালি একটি আশা, কোন সময় আমরা খাবো একটা তরমুজ, আমরা খাবো আর খাই মনে একটু তৃপ্তি পাবো। ততক্ষণ বুঝি আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখতেছেন যে ক্ষেতের মালিক হয় এই জায়গায় বিশ্রাম করে, এই যে এখানে শত শত তরমুজ আছে দেখতেছেন, ওই এই জায়গা থেকে বিক্রি করে। তো এই ভাই আমাদেরকে নিয়ে আসছে এই জায়গায় আমাদের এই লোকেশনে। তো দেখতেছেন আসলে প্লেসটা অসাধারণ, কিন্তু অনেক গরম পড়তেছে। সানি ভাই, এটা কি বলেন? এটা হলো বাঙ্গি কয়, একদিকে হুট হুট বলে আর কি, আমাদের আঞ্চলিক ভাষা হুট ফুট আর কি। এই তো, আর এটা বাঙ্গি বলা হয়, ঠিক নেই? আসলে দেখতে অনেকটা কুমার মতন লাগে। এটা পাকলে তো আরো সুন্দর হয় দেখতে। ও আচ্ছা, বাজারে দেখি কত সুন্দর ইয়ের মতো। আমরা এটা কি টেস্ট করতে পারবো ভাই? আমি কি টেস্ট কি করবো? না, টেস্ট করার মতো সেই উপযুক্ত হয় না এটা। ও আসলে এখন ওরকম হয় নাই অবস্থা, ক্ষেতের গুলা বাঙ্গিগুলো এখনো কম, কিন্তু তরমুজ অনেক পরিমাণে বেশি। তো আমরা তরমুজ খাবো, খাওয়ার মতন হয় নাই এখনো। আসলে গাইজ, এই যে দেখতেছেন আমরা তরমুজগুলো নিয়ে নিছি। আমরা এখন আছি শুধু মরুভূমির মতন একটা অঞ্চলে, তরমুজ খেতে হয় বা তরমুজ এই জায়গা হয়। তো আমাদেরকে তরমুজ একটা দেওয়া হয়েছে, এই দেখতেছে আমরা তরমুজ নিয়েছি। আসলে কালারটা পুরা স্মুথ কালার, অনেক সুন্দর একটা কালার। এখন টেস্ট করব, বাকি দেখি কেমন লাগে। তো আমরা বাসা থেকে ছুরি নিয়ে আসছি, কাটতেছি দাঁড়া। আসলে দেখা যেতেছে ওই ওগুলো কত হলো? আমি টেস্ট করলাম। গাইস, তুমি এই দেখতেছেন তরমুজটা, একটু টেস্ট করি কেমন হয়েছে। অসাধারণ গাইস, আমরা অসাধারণ একটা স্বাদ। তরমুজটা যেরকম লাল ঠিক সেরকম মিষ্টি, এবং কি উপরে রোদ, খোলা আসমানের নিচে বৈশা রয়েছি। আর আমরা এখন মূলত যেটা হচ্ছে, আমরা তরমুজ খেতে যে জায়গায় তরমুজ হয় আমরা ওই জায়গায় বৈশা খাইতেছি। অহরহর মানুষ, আমরা অনেকেই শহরে থাকি, অনেক জায়গায় থাকি, আমরা তরমুজ খেত দেখি না। যারা গ্রাম অঞ্চলে থাকে বা যারা খেতি করে তারা তরমুজ খেত দেখে। আমরা প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূর থেকে আমরা আসছি, সেই ফরিদগঞ্জ থেকে আসছি আমরা নোয়াখালীতে। আমরা একটা প্রোগ্রামে আসছি, মাহফিলে আসছি, ওই জায়গা থেকে আমরা প্রায় 7 কিলোর মতো হাঁটছি। আর জীবনে যদি কোনো সময় হাঁটে থাকি তো এই তরমুজ খাওয়ার জন্য আজকে প্রায় 7 কিলোমিটার মতো সারি ভাই সহকারে, ভাই সহকারে আমরা হাইটে এই জায়গায় আসছি শুধু এই তরমুজটা খাওয়ার জন্য। আসলে এই ফিলিংসটা, আমরা তরমুজটা বাসাও খাইতে পারি। কালকে আমরা মাহফিলে ওই জায়গায় তরমুজ খাইছি, আর নোয়াখালীর মধ্যে কিন্তু এখন সবচেয়ে বেশি চলতেছে তরমুজটা। তো এই কারণে 7 কিলো হাইটে একটাই কারণ, খেতে তরমুজটা খাওয়ার। তো আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দান, এত সুন্দর, এত মিষ্টি, আমি বলে বোঝাতে পারবো না। গাইজ ভাই ধরেন, টেস্ট করেন, টেস্ট করে আপনার অনুভূতিটা বলেন।
না কেমন লাগছে বলেন? খান খান অসাধারণ মিষ্টি হ্যাঁ দেন। আসলে ভাই হচ্ছে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, ভাই হচ্ছে এই জায়গায় নোয়াখালী ওর বাসা। তো আমি সানি ভাইকে একটু দিব, তো সানি ভাই টেস্ট করে আমাদেরকে জানাবে কেমন হয়েছে আজকে তরমুজটা। তো সানি ভাই কেমন দেন? তো ভাই আপনি খান পুরোটা খান। খুব অসাধারণ লাগতেছে ফিলিংসটা, আপনার ফিলিংসটা কি? এই যে শুধু এই যে আশেপাশে দেখতেছি সব তরমুজ, তরমুজের ভিতরে খেতে বসে খাওয়া আর বাসায় কিনা খাওয়া অনেক পার্থক্য। এটা আসলে বাসা আমরা খাইতে মন চায় না, বা কিনা অনেক সময় ভালো হয় না, কিন্তু ক্ষেতের মধ্যে এসে তরমুজ কেটে ক্ষেতের মধ্যে বসে সবাই মিলে একসাথে খাওয়া, এটা অবশ্যই কয়েকজন মিলে একসাথে না হলে সম্ভব না। এটা এই তো আমরা সেই অনেক কষ্ট করে আসলে অনেক আসার পর অনেক ভালো লাগতেছে। দেখতেছেন কালারগুলো অসাধারণ, সাথে আমাদের মজু আছে, আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের দেখতেছেন ফিলিস্তিনের পতাকা আছে। তো আমরা মজু দিয়ে এখন টেস্ট করব আসলে কীরকম লাগে। তার ভাই দেখতেছেন এই একটা ব্ল্যাক কালারের হুড তরমুজ, তো এটার ভিতরে আমরা দেখি সানি ভাই খুলেন, অসাধারণ খাই। দেখছেন কালারটা কি স্মুথ কালার, একের পুরো রাখবেন রক্তে মাখা তো হুড তরমুজটা, উপরে কালো ভিতরে উপরে কালো ভিতরে হচ্ছে এরকম। আসলে দেখলে বোঝা যায় না ভিতরে এতটা লাল হবে, এতটা সুস্বাদু হবে। করে ইয়ে করলে আন্দাজ খাইতে দরকার আলহামদুলিল্লাহ। দেখো এটা করো, এটা করো, উপরে কি করো? যা করা করবে আসে গাছ গুলো মরি। হ্যাঁ একেবারে অসাধারণ। তো গাইজ আমাদের সাথে আছে মজু, আমরা মজু নিয়ে চলে আসছি দুধু মরুমুর মধ্যে। এখন আমরা দুইটা খাইছি অলরেডি, তো আমরা এখন এটা খাবো। তো বিসমিল্লাহ। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের অসাধারণ। দেখতেছেন এটাও কাটছি, আর বিসিগুলা কি দেখছেন গাইজ, একটু সামনে দেখাবো এই তরমুজটা। এই দেখছেন বিসিগুলা কি সুন্দর, আসলেই অসাধারণ। ভিউটা অসাধারণ, খাওয়াটাও তো আরও অসাধারণ হবে। তো সানি ভাই একটু টেস্ট করেন ভাই, খান। আমরাও খাইতে এমনিতে পেট ফুলে গেছে, দুইটা এখন পেট ফুলে গেছে ভাই। খেতে আসছে আজকে খাইতেই, খেতে যেহেতু আসছি খায়া খেতে শেষ করাবো, সমস্যা না ভাই। বিল নিয়ে চিন্তা করেন না, তরমুজ খেতে কোনো বিল নিয়ে চিন্তা করেন না। তরমুজ এখানে খায়া আমরা এখানে রেস্ট করবো। কি লিগ আমরা প্রায় 7 কিলো হাইটে যাওয়ার সময় মোটর ছাড়া আলহামদুলিল্লাহ মানে খাঁটি ফল, পানি এটাতে কোনো ফরমালিন নেই। আমরা দোকানে যেটা পাই ওটাতে ফরমালিন যুক্ত, আর এটা ফরমালিন ছাড়া। যেহেতু এটা খেতে আমাদের সামনে দেখতেছেন, একটু ঘুরাও, দেখতেছেন কি সুন্দর, এই সুন্দর খেতে কি সুন্দর তরমুজ। আর আমরা যে খাইছি যে দেখেন এই রসটা, রসাটা কি দেখছেন আপনি, জোলটা কি, আর তরমুজটা আলহামদুলিল্লাহ। আমরা এখন চামড়া সব তুলে দেব। আমরা নিয়ে এসেছি মজু, তো আমরা দেখছি আমরা এখন মজু খাবো। দেখছেন কালারটা কি আসছে, এখন মজু খাবো। তো সানি ভাই প্রথমে আমার বড় ভাই, না ভাই তুমি খাবো, আমরা প্রথমে একটু টেস্ট করি। আপনাদের কাছে একটাই আবদার,
আপনারা বাসায় আপনারা যদি এরকম খেতে না পান, আপনারা বাসায় একটা তরমুজ কিনবেন, কেনার পরে তরমুজটা এইভাবে এরকম করে আপনারা তরমুজটা পাক করে মাঝখানে এইভাবে একটু মধু নেবেন, দেখছেন, এইভাবে একটু মধু নিয়ে আলহামদুলিল্লাহ পুরা শান্তি। আমি জানি এত রোদের ভিতরে আছে বুঝা যায় না। সাথে আবার একটু টক আছে হালকা, যেহেতু আমরা রোদের ভিতরে আসছি একটু হালকা টক এই দিকে দাও, আমি দিতেছি, এটাতে সামনে দাও, দিতেছি কি কথা। তারপরে এইটা মজা, তারপরে এইভাবে একটু লাড়া দিবেন, টক লাড়া দিয়ে এগুলো একটু একটু মিষ্টি একটু ইয়ে করবেন, তারপর দেখেন কালারটা গেছে, স্মুথ একটা কালার, কালারটা অসাধারণ গাইজ, কালারটা আমি একটু খেয়ে দেখি। আসলে আমরা এই জায়গায় আসি অনেক বিনোদন করি, তো এইখানে একটু হাসি হয়। স্বামী আমরা যখন বড় ভাইদের সাথে যাই তখন ঘুরতে গেলে আসলে বড় ভাইয়েরা অনেক মজায় কথা বলে, এই কারণে আমরা হাসাহাসি করি। আমার চেহারা দেখো, আমরা অনেক হাসাহাসি করি, এই কারণে আসলে আমি খায়া ফিলিংসটা দেয়। আলহামদুলিল্লাহ গাইজ, আমি আপনারা অনেকে ভাবতে পারেন ভাই আপনারা এগুলো নিয়ে মজা করেন ভাই, যে মজু টজু দিয়ে কি কেউ তরমুজ খায়। আপনারা আমার এই কথাটার লিগে আপনারা একটা তরমুজ কিনবেন, আর যদি তরমুজ কেনার টাকা না থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে বিকাশে টাকা পাঠাবো, আপনি টাকা দিয়ে একটা তরমুজ কিনবেন, একটা মজু কিনবেন, আর একটা এই যে আচার, এটা তেঁতুলের চাটনি কিনবেন, কিনে আপনারা এইভাবে এরকম থালা করে এটার ভিতরে মিশিয়ে তারপর আপনার খাবেন। যদি মজা না লাগে তাহলে আমাকে বলবেন ভাই আসলে আপনি এটা ফাও একটা ইয়া দিচ্ছেন, বিজ্ঞাপন দিচ্ছেন। আসলে গাইজ এরকম আমি এরকম খাও এই পর্যন্ত কেউ এরকম দেয়নি। আমি কিছুদিন আগে আমার এক বড় ভাই বলছিল যে এইভাবে খাইলে অনেক মজা লাগে, এই কারণে আজকে তরমুজ খেতে চলে আসলাম খালি এইভাবে খাওয়ার জন্য। আসলে ফিলিংসটা অসাধারণ ভাই, অসাধারণ ভাই। সানি ভাই আমি তো এতক্ষণ বললাম ভাই আপনি একটু, সানি ভাইকে আমি একটু দিতেছি, কারণ সানি ভাইকে আমি একটু দিতেছি, বানিয়ে দিতেছি আমি সানি ভাইয়ের, এগুলো রাই পরে আমরা খামো। সানি ভাইয়ের আমি একটু দিতেছি খারাপ ভাই, এই যে তরমুজ সাথে একটু আচার, এই দেখছি একটু আচার দিলাম, এই ছুরিটা দিয়ে আমরা একটু এটা একটু ইয়ে করে নিলাম, দেখছেন গাইজ আচারটা কীরকম হচ্ছে ভাই। দাও মোবাইলটা দাও ভাই, ভাই একটু একটু খান, টেস্ট করুন, টেস্ট করেন, দেখতেছি কি টেস্ট করেন ভাই। আপনার রিভিউটা ভাই আপনার কেমন লাগতেছে? এটা মুখে বলে প্রকাশ করা সম্ভব না, যদি আপনারা এটা টেস্ট না করো, এই ফিলিংসটা তৈরি হবে তখন যখন আপনারা এইভাবে পরিবেশন করে খেতে পারবেন। আসলে আসলে এটা বলে বোঝানো যায় না, কারণ মিষ্টি তো মিষ্টিই লাগে স্বাভাবিক। এটা কেমন তারপর সাথে আছে টক, তার বাবা ইসপি আপনার মজু, আসলে অসাধারণ কথাই অসাধারণ। এই যে ভাই দেখতে না খেলে আপনারা অবশ্যই বুঝবেন না আর আপনারা খাইতে হলে অবশ্যই আপনাদের এরকম খেতে লাগবে। আর আপনার যে মিষ্টি এটা অবশ্যই না খেলে কি মানুষ বুঝে না আসলে ভাই বোঝানোর মতো তেমন কোনো কিছু নেই এটার মধ্যে। হ্যাঁ ভাই আচ্ছা ভাই খান আপনি, এই আপনি খান ভাই, আপনি খান, আপনি রাত করে খান, ওদিক দিয়ে খান। এই যে ধর মজু নেন, মজু নেন, আচারটা নেন, আস্তে আস্তে খাই, খাও প্লিজ খাও। আচ্ছা তুমি এইভাবে কি কোনো সময় খাইছো? তুমি তো এই জায়গার মানুষ, তোমরা সব সময় খাইছো তরমুজটার কাইটা খাই ফেলছো, এইভাবে কোনো সময় খাইছো? তো তোমার দেখে কেমন লাগছে? তুমি মনে হচ্ছে বেস্ট ভাই, আপনারা এইভাবে খাবেন, অনেক মজা লাগবে। এই যে দেখতেছেন দুইটা আছে এই জায়গায়, দুইটা আমি আমাদের এই জায়গায় আমরা ভিডিও করতেছি, আমাদের এগুলো দেখতেছে। আসলে আমরা দেখতেছি কতগুলো খাই ফেলছি, তো আমরা চিন্তা ভাবনা করতেছি আরেকটা নিব, নিয়ে আমরা আবার খাবো। আমরা আরেকটা নিতেছি খাওয়া। আমাদের এই যে দেখতেছেন তরমুজ খেত, হাই আমরা তরমুজ খেতে দিতাম, আমরা তরমুজ খেতে দিতে দেখতেছেন অসাধারণ তরমুজ খেতে দিকে। এদিকে ওই যে দেখতেছেন ওই খাইতেছে, ওই দাঁড়িয়ে খাইতেছে। এদিকাও তরমুজ খাইতে যেতে, এদিকাও তুমি কি ইয়েতে ছাত্র নাকি? এদিকে আসো
এদিকে এসো কি খায় আর আট করতেন না এত খাওয়া খাইছেন আপনি এত খান কিনলে ভাই আপনি একটু কম আপনি এত খান কিনলি আমার সানি ভাই এত খাই কিনলি একজন দেখতেন খাইতে খাইতে বেরোছি আসলে এমন জায়গায় আসছি যে পাওয়া যাবে না যে মজাটা এই মজাটা আমরা বুঝি না এই যে আমরা বুঝি না যে আমরা এত মজা লাগবে আমরা টাপ দুপ করে 4-5টা খাই নিলাম মানে কিছু বলার নাই এত মজা আসলে আর চাটনিটা তো খাইতেই হবে চাটনিটা মজা এই তুমি আমাদের খেলো গাইজ আপনারা সবাই অবগত আছেন যে মজু এটা একটা ফিলিস্তিনি পণ্য এটা থেকে আপনার নাও বজু খাইছি এগুলা থেকে প্রায় 1 টাকার মতন আপনার ফিলিস্তিনি বা 1 টাকা করে নিয়ে যায় ফিলিস্তিনে 1 টাকা করে প্রায় 1 টাকার মতন করে ফিলিস্তিনে এটার ব্যাগ যায় তো আপনারা সবাই কোকোকোলা বাদ দিয়ে ইসরায়েলের পণ্য বাদ দিয়ে আপনারা এই কোকোকোলা খাবেন এই যে মজু খাবেন ফিলিস্তিনের পণ্য আমাদের মুসলমানদের অনেক উপকার হবে তো আপনারা ভালো থাকবেন দেখতেছেন এই যে স্যার এই যে আমাদের খাওয়াইছে মালিক খেতেন আমরা খাইছি এই সানি ভাই কি আরো খাবেন ভাই আপনি হ্যাঁ আসলে এটার কালারটা অনেক ভালো হয়েছে হ্যাঁ একটু দেখেন আমরা সানি ভাই এক ফিট দেবেন সবচেয়ে বেস্ট হয়েছে এটা সবচেয়ে মিষ্টি হয়েছে আপনার এটা মিষ্টি কালারও সব দিকে অসাধারণ অ্যামেজিং কালার হ্যাঁ একজন ইউটিউবার বুঝলেন নি চারটে নিবা চারটে হয় 3টা সিরিয়ালে নাকি আলহামদুলিল্লাহ মাহফিলের 30 গাইস দেখতেছেন আমরা তরমুজ নিয়ে দিয়েছি আমরা খেতে খাইছি আর বাড়িতে আমাদের ফ্যামিলিকে যদি না খাওয়াই তাহলে কি আর হয় আমরা তো আমরা খাইছি আমরা আসতে পারছি দেখি আমরা খাইতে পারছি নসিবে রাখছি দেখা আমরা চাই আমাদের ফ্যামিলিও নসিবে একটু থাকুক এই কারণে আমরা তরমুজ নিয়ে এসেছি হয়তো দেখতেছেন সামনে আছে সানি ভাই কি তরমুজ নিচ্ছেন ফ্যামিলির জন্য তো ফ্যামিলির জন্য তরমুজ নিয়ে এসে যে আমিও নিছি আমরা সবাই নিছি 4টা নিছি তো আমরা যাইতে বলতে 60-70 কিলোমিটার দূরে সেই আমাদের বাড়ি তো ওই জায়গায় যাইতে অনেক কষ্ট হবে জার্নি হবে তো এই কারণে আমরা কম নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো দিবেন তো ভালো থাকবেন আরও নতুন ইনশাল্লাহ আরও ভিডিও পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ আমাদের গ্রাম আমরা যেই জায়গায় থাকি আমাদের ওই জায়গায় তো হাক্কা বা শাকু ওইগুলো নাই আসলে আমরা এই জায়গায় যে জায়গায় আসছি ওই জায়গাটা শাকু দেখছি অনেক বছর পরে সানি ভাই কয় বছর পরে এগুলো দিয়ে হাঁটতেছেন ভাই অনেক বছর পরে এগুলো দিয়ে আমরা হাঁটতেছি আমার ভয় লাগতেছে আমি যাবো কীভাবে সানি ভাই আসতে কি পারবো আমি ইনশাল্লাহ মোবাইলটা পকেটে রেখে দিই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তরমুজ সানি ভাই দেখেন তরমুজ এগুলো কি তরমুজ ভাই জীবনে যদি কষ্ট করতে হয় তাহলে আজকে করতেছি বাপের ওটা খাইছি তো বহুত খাইছি আমি কষ্ট করছি না তরমুজ এখন যাইতে ওই 7 কিলো হাইটটা যদি অটো না পাই তাহলে ভাগ্য খারাপ অনেকে মনে হয় না আমরা ফুকি আমরা আসলে অনেক বড় লোক কিন্তু আসলে গাড়ি পাই না এই কারণে হাইটটা দিতে হয় এই আর কি কপাল নসিবে যা থাকিবে আমরা তা আসিবে বেড়া হয়েছে